বানভাসী মানুষদের জন্য ত্রাণের পাহাড় নিয়ে হাজির আজ-সুন্নাহ ফাউন্ডেশন। দর্শক, চারদিকে যখন কেবলই বুক ফাটা হাহাকার, বেঁচে থাকবার শেষ সম্বলটুকুও যখন বন্যার ঘোলা পানিতে চিরতরে তলিয়ে গেছে, ঠিক তখনই চরম দুর্গম পথ আর ভেঙে পড়া গাছের ডালের বিশাল বাধা পেরিয়ে দুর্গম অঞ্চলে প্রবেশ করছে একের পর এক ত্রাণের লরি। ঘুটঘুটে অন্ধকার আর সীমাহীন হতাশার মাঝে এই লরিগুলো যেন বানভাসী মানুষের কাছে এক নতুন জীবনের বার্তা নিয়ে আসছে। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সাধারণ মানুষের দেওয়া কোটি কোটি টাকার আমানত নিয়ে আবারও বন্যার্তদের পাশে সবচেয়ে বড় ত্রাণের পাহাড় নিয়ে দাঁড়িয়েছে আজ-সুন্নাহ ফাউন্ডেশন। দুর্যোগের এই চরম মুহূর্তে যখন মানুষের চোখের পানি মোছার মতো কেউ নেই, তখন এই সংগঠনটি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিপন্ন মানুষের জীবন বাঁচাতে। প্রখ্যাত ইসলামী স্কলার শায়েখ আহমদুল্লাহর দিক নির্দেশনায় পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বরাবরই দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সবার আগে সবচেয়ে সুসংগঠিতভাবে মানুষের পাশে দাঁড়ায়। এবারের চট্টগ্রামের ভয়াবহ বন্যায়ও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। পরিস্থিতি যখন ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তার মাধ্যমে শায়েখ আহমদুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানান। তিনি নিশ্চিত করেন যে এবার বন্যায় প্রাথমিকভাবে ৮১ টন জরুরি ত্রাণ বিতরণের এক বিশাল এবং সময় উপযোগী পরিকল্পনা হাতে নিয়েছে আজ-সুন্নাহ ফাউন্ডেশন। প্রথম ধাপে চট্টগ্রামের ৮টি বন্যা কবলিত উপজেলার মোট ৬,০০০ পরিবারের মাঝে এই বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দর্শক, এই ৮টি উপজেলার বিস্তৃতি অনেক বড়। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া, চকরিয়া, লোহাগড়া, চন্দনাইশ এবং পার্বত্য অঞ্চলের বান্দরবন সদর এবং লামা। এই প্রতিটি এলাকায় একেবারে পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে হাজার হাজার মানুষকে পানিবন্দী করে ফেলেছে। যোগাযোগ ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে অনেক জায়গায় সাধারণ মানুষের পৌঁছানো একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বড় বড় গাছ উপড়ে পড়ে রাস্তাঘাট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু আজ-সুন্নাহ ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকদের কাছে কোনো বাধাই যেন আজ আর বাধা নয়। তারা নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে কাদাপানি আর ভেঙে পড়া গাছের ডালের বাধা পেরিয়ে একের পর এক লরি নিয়ে প্রবেশ করছে ওই রকম দুর্গম এলাকাতেও। দর্শক, বিশেষ করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং হৃদয় বিদারক। সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫টি ইউনিয়নের ২,০০০ বন্যার্ত পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণের কাজ অত্যন্ত গুরুত্বের সাথে চলছে। বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে দিনরাত এক করে চলছে ত্রাণের প্যাকেজিংয়ের কাজ। রান্নার কোনো ব্যবস্থা না থাকায় এবং চারদিকে বিশুদ্ধ পানির চরম সংকট থাকায় আজ-সুন্নাহ ফাউন্ডেশন অত্যন্ত সুচিন্তিতভাবে তাদের ত্রাণ প্যাকেজটি সাজিয়েছে। বাঁশখালী উপজেলার ওই ২,০০০ পরিবারের জন্য প্রস্তুত করা প্রতিটি প্যাকেজে থাকছে অত্যন্ত পুষ্টিকর ২ কেজি খেজুর, ২ কেজি চিরা, ৪ লিটার বিশুদ্ধ পানি এবং ১ কেজি মুড়ি এবং ৫০০ গ্রাম লবণ। দুর্যোগের এই চরম মুহূর্তে যখন মানুষের ঘরে চুলা জ্বালানোর কোনো শুকনো জায়গা নেই, তখন এই শুকনো খাবারগুলোই তাদের বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। প্রতিটি উপাদানের পেছনে রয়েছে গভীর চিন্তাধারা। চিরা এবং মুড়ি মানুষের পেট ভরাবে, ২ কেজি পুষ্টিকর খেজুর তাৎক্ষণিকভাবে বানভাসী মানুষের শরীরে প্রয়োজনীয় শক্তি যোগাবে, ৪ লিটার বিশুদ্ধ পানি তাদের পানিবাহিত এবং বিভিন্ন মারাত্মক রোগ থেকে রক্ষা করবে এবং ৫০০ গ্রাম লবণ তাদের শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে কতটা নিখুঁত এবং দূরদর্শী পরিকল্পনা নিয়ে এই সংগঠনটি কাজ করে তা তাদের এই সুপরিকল্পিত ত্রাণ প্যাকেজটির দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। এটি শুধু ত্রাণ নয়, এটি একটি সম্পূর্ণ সার্ভাইভাল কিট বা বেঁচে থাকার রসদ। একটি বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আজ-সুন্নাহ ফাউন্ডেশনের সক্ষমতা আজ দেশের যে কোনো সংগঠনের চেয়ে অনেক বেশি। তাদের এই অবিশ্বাস্য সক্ষমতার পেছনের মূল কারণটি হল সাধারণ মানুষের অগাধ বিশ্বাস এবং নিঃস্বার্থ ভালোবাসা। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা পর্যন্ত তাদের কষ্টার্জিত উপার্জনের একটি বড় অংশ চোখ বন্ধ করে আজ-সুন্নাহ ফাউন্ডেশনের তহবিলে দান করেন। কারণ তারা খুব ভালো করে জানেন তাদের দেওয়া এই টাকা
এক চুলও এদিক ওদিক হবে না। শাইখ আহমদুল্লাহর স্বচ্ছতা, প্রতিটি কাজের নিখুঁত জবাবদিহিতা এবং অত্যন্ত সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর কারণেই আজ আজ-সুন্নাহ ফাউন্ডেশন সাধারণ মানুষের আস্থার সবচেয়ে বড় প্রতীকে পরিণত হয়েছে। বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র কয়েকদিনের জন্য কিছু শুকনা খাবার দিয়েই আজ-সুন্নাহ ফাউন্ডেশন তাদের দায়িত্ব শেষ করে না। তাদের সবচেয়ে বড় শক্তির জায়গাটি হলো দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান, যা দেশের খুব কম সংগঠনই করে থাকে। একটু অতীতের দিকে তাকালে দেখা যায়, গত বন্যায় বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জের ভয়াবহ বন্যা আঘাত করেছিল। তখন আজ-সুন্নাহ ফাউন্ডেশন বন্যার পানি নেমে যাবার পর এক বিশাল পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছিল। বন্যায় যাদের মাথা গোজার শেষ আশ্রয়টুকু অর্থাৎ কাঁচা ঘরবাড়ি পুরোপুরি স্রোতের তোড়ে ভেসে গিয়েছিল, তাদের নতুন করে মজবুত ঘর তৈরি করে দিয়েছিল এই সংগঠনটি। হাজার হাজার পরিবারকে সেবার সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে, একেবারে পথে বসার হাত থেকে বাঁচিয়েছিল এই আজ-সুন্নাহ ফাউন্ডেশন। যাদের আয়ের কোনো উৎস ছিল না, তাদের রিক্সা কিনে দেওয়া হয়েছিল। একজন নিঃস্ব কৃষককে নতুন করে কৃষিকাজ শুরু করার জন্য বীজ, সার এবং নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়েছিল। হাঁস, মুরগি বা গবাদি পশু কিনে দিয়ে অনেক পরিবারকে স্বাবলম্বী করা হয়েছিল। সেই দীর্ঘমেয়াদী কাজগুলোই আজ এই সংগঠনটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। সাময়িক ত্রাণের চেয়ে এই স্থায়ী সমাধানগুলোই একজন সর্বস্ব হারানো মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। দর্শক, শুধু আজ-সুন্নাহ ফাউন্ডেশনই নয়, বন্যার প্রথম দিন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ওইসব এলাকায় ভ্রমণ করেছেন এবং 50,000 টাকা করে অর্থ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সরকার থেকেও ঘোষণা এসেছে বড় ত্রাণের। যদিও সরকার অনেক দেরি করে ফেলেছে, তবুও তাদের এই ত্রাণের ঘোষণা নতুন করে ওই এলাকার মানুষের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এবারের চট্টগ্রামের বন্যার ক্ষেত্রেও আজ-সুন্নাহ ফাউন্ডেশনের আগের মতোই এক বিশাল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। শাইখ আহমদুল্লাহ তার ফেসবুক বার্তায় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, এবারের বন্যায় প্রাথমিকভাবে এই 81 টন জরুরি ত্রাণ দেওয়া হলেও তহবিল সংগ্রহ সাপেক্ষে এই ত্রাণের পরিমাণ আরও অনেক গুণে বাড়ানো হবে। সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দান করছেন, তাতে এই ত্রাণের পরিধি যে কয়েক গুণ বৃদ্ধি পাবে তা নিশ্চিতভাবেই বলা যায়। শুধু তাই নয়, এই বন্যার পানি পুরোপুরি নেমে যাবার পর গৃহহারা এবং সর্বস্ব হারানো মানুষদের জন্য বন্যা পরবর্তী বিশাল পুনর্বাসনের পরিকল্পনাও তাদের ছকে বাঁধা রয়েছে। যারা ঘর হারিয়েছেন তাদের ঘর তৈরি করে দেয়া হবে, যারা জীবিকা হারিয়েছেন তাদের নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একটি প্রাকৃতিক দুর্যোগ মানুষের সারা জীবনের তিল তিল করে জমানো সঞ্চয় নিমিষেই কেড়ে নিতে পারে। প্রকৃতির এই অমোঘ নিয়মের কাছে মানুষ সত্যিই বড় অসহায়। কিন্তু আজ-সুন্নাহ ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো যখন পরম মমতায় মানুষের পাশে এসে দাঁড়ায়, তখন সেই সর্বস্ব হারানো মানুষগুলোও শূন্য থেকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করতে পারে। প্রিয় দর্শক, শাইখ আহমদুল্লাহর আজ-সুন্নাহ ফাউন্ডেশনের এই বিশাল ত্রাণ কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কেন বাংলাদেশের সরকার থেকে ত্রাণ সহায়তা দিতে এত বেশি লেট করে ফেলল? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।